বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 7 মাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে ক্যাম্পে ভিড় জমায় বহু মানুষজন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 7 মাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকেই ক্যাম্পে ভিড় জমায় এলাকার বহু মানুষ। সেখানে এলাকাবাসীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস। ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষ সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে। এই প্রকল্প আমি এসেছি মানে দিদি যে ওই প্রকল্প করেছেন, এই প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক সমাধান হবে ওই আশাই এসেছি। এবং দিদি অনেক কিছুই করছে, দুয়ারে সরকারও করেছে। আমাদের পাড়ার মাধ্যমে আরো অনেক কিছু কাজ হবে, ছোট ছোট কাজ হবে যেগুলো দুয়ারে সরকারে হয় না বা অন্যান্য প্রকল্পে হয় না, যেটা এগুলো আমাদের প্রত্যন্ত গ্রামে ছোট ছোট কাজ, এগুলো আমরা আশা করি ওইগুলো দিদি আমাদের সমস্যা সমাধান করছে। হইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে ঠিকই, সেখানে যে সমস্ত মানুষের নথি সংক্রান্ত বিষয়ে ভুলভ্রান্তি রয়েছে সেগুলি তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমাধান করছেন। মোটামুটি যে কর্মসূচিতে এলাম, এই কর্মসূচি তো ঐতিহাসিক কর্মসূচি। তা মোটামুটি আমাদের পাড়ার যে সমস্ত খুচরো খুচরো কাজগুলো ছিল বুথে, সমস্ত পরিকল্পনাগুলো আমরা তুলে এনেছি এবং যথা জায়গায় আমরা পেশ করেছি এবং আশা করি কাজগুলো আমরা করতে পারবো। এরপরে আর বুথের কোনো সমস্যা ভবিষ্যতে থাকবে। এবং হ্যাঁ বলুন, কাজ তো সঠিক হবে। বিশেষ করে আমাদের মামাটি মানুষের সরকারের যিনি আছেন মমতা ব্যানার্জি, তিনি কথা দেন, যেটা কথাই রাখেন। ইতিপূর্বে আপনার বার্ধক্য ভাতা থেকে, বিধবা ভাতা থেকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে যেটাই বলেছেন সেটাই তিনি সঙ্গে সঙ্গে করেছেন। পেন্ডিং এর কোনো প্রশ্ন নেই, এই ভাঁওতাবাজির কোনো জায়গা নেই। দিল্লিতে বিজেপি সরকার যেটা মুখে বলে কাজে করে, সুতরাং সেই ভাঁওতাবাজিটা আমাদের নেত্রী করেন না। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। সেই সমস্যা কিভাবে সমাধান হবে তা বিস্তারিত আলোচনা হচ্ছে এবং প্রতি বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করছেন। আশা করা যায় চলতি বছরেই সমস্ত কাজ হবে। আমার পাড়া আমার সমাধান, এখানে এই আমার পাড়া আমার সমাধান, এতে মানে আমাদের মতামত আর আমাদের পাড়া থেকে যেটা উঠে আসবে সেটাই কার্যকর। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ভেবেছে আমার পাড়া আমার সমাধানটা, এটা অন্যান্য স্টেটে আছে কিনা আমার জানা নেই। মানবিক মুখ্যমন্ত্রী ভেবেছে যে আমার পাড়ার আমার সমাধানে অনেক কাজ বাকি আছে, তাহলে এই আমার পাড়া আমার সমাধান এইটা যদি হয় তাহলে অনেক মানুষ উপকৃত হবে। তাই এটা আমি বলবো যে সর্বশ্রেষ্ঠ এই মানে যে স্কিমটা আমার পাড়া আমার সমাধান, তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এখানে কর্মসূচি রয়েছে, ধরুন আমার পাড়ায় আমার সমাধান, আমরা চাইছি যে 1 লক্ষ টাকার নিচে যত কাজ হয় তত ভালো, দিলে অনেকগুলা পাড়ায় আমরা কাজ করতে পারবো, যেহেতু 10 লক্ষ টাকা কাজ। এবার এই যে 10 লক্ষ টাকার মানে কাজটা আমরা 90,000 95,000 ছোট ছোট করে যদি আমরা স্কিমটা করতে পারি তাহলে আমাদের অনেকগুলো পাড়া উপকৃত হবে। এখানে আছে ড্রেন, আছে ড্রেন পরিষ্কার করা আছে। এবার ধরুন জলের মানে রাস্তা, জল, বিদ্যুৎ, এটা তো মানুষের এখন 3টা প্রয়োজনীয় সব থেকে বেশি, কেন নাহলে আর বাদবাকি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবটাই দিয়ে রেখেছে। ফ্রিতে রেশন দিয়ে রেখেছে, স্বাস্থ্যসাথী দিয়ে রেখেছে, কন্যাশ্রী দিয়ে রেখেছে, রূপশ্রী দিয়ে রেখেছে, যুবশ্রী দিয়ে রেখেছে, কোনোটাতে অভাব রাখেনি। একদম জন্মানোর সময় শিশু সাথী, আর মরা যখন কেউ যদি মারা যায় তাহলে সমব্যথী, মানে 74টা প্রকল্পে কোনোটাই বাকি নেই। তাহলে আমাদের এখন সব থেকে বড়
আমাদের গ্রামের যেটা দরকার আছে বিদ্যুৎ, জল, রাস্তা, এছাড়া আর কিছু নেই। কিন্তু এই 10 লক্ষ টাকার মধ্যে বিদ্যুৎও আছে, স্ট্রিট লাইট আছে, রাস্তা আছে, আপনার জলও আছে, মানে তিনটাই আছে। এর মধ্যে আরো আছে যে স্কুল, আমরা স্কুলে ছাদ দিতে পারি, স্কুল রং করতে পারি, চেয়ার টেবিল বেঞ্চ আনতে পারি, ধরুন শিশু শিক্ষা আমরা সারাতে পারি, ICDS আমরা সারাতে পারি, রাস্তা ভেঙে গেছে রিপেয়ার করতে পারি, আমরা রাস্তা ভেঙে চলে গেছে সেখানে আমরা পাইলিং দিতে পারি, আমরা মানে বেদিতে যে জাতীয় ফ্ল্যাগ হোস্টিং করা হয় সেখানে আমরা ছোট একটা করতে পারি, শ্মশান চুল্লি করতে পারি। এখনো আমাদের হরিপুর জিপিতে অনেক মানে উডেন ব্রিজ আছে, আমরা সেই ব্রিজগুলো আমরা কাজ করতে পারি। তাহলে এই সব কাজগুলো হলে আমি এলাকার প্রধান, আমি প্রধানের আগে আমি একজন মেম্বার, আমি মেম্বার হিসাবেও আমি বলবো যে আমার গ্রাম সভায় এই 10 লক্ষ টাকা পেলে আমি অনেকটা উপকৃত হব, আমি অনেকটা কাজ করতে পারবো এবং মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানুষের ডিমান্ড পূরণ করতে পারবো। এরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া আছে মানুষের মধ্যে। আপনি দেখেছেন তো যে আজকে প্রথম দিন ক্যাম্পে আপনি ঢুকলেন তো, আমাদের ব্যাপক সাড়া আছে। তিনটা ক্যাম্প করেছি, আমার জিপি অফিসে আমি 3টা ক্যাম্প করেছি, 3টা ঘরে 3টা ক্যাম্প করেছি, ব্যাপক সাড়া আছে। মানুষের সব সমস্যার সমাধান হবে অবভিয়াসলি আমরা যেহেতু ছোট ছোট, আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা তো মানুষের কাছ থেকে তুলে নিচ্ছি, পাবলিকের কাছ থেকে তুলে নিচ্ছি, পাড়ার কাছ থেকে আমরা তুলছি, আমরা আমাদের মতন করে আমরা চাপিয়ে দিচ্ছি না তো। তাই আমরা ক্যাম্প করে যেটা অগ্রাধিকার দিবে, ধরুন আমি আজকে দেখেছি আমার একটা বুথ থেকে 50 জন এসছে, 5 জন বলবে যে আমার এই কাজটা দরকার, কিন্তু যেখানে আমার 45 জন বলবে আমি তাকে অগ্রাধিকার আমি আগে দিব, যেহেতু মানুষ ওটাই চাইছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।